আগের ভিডিও অংশে আমরা দেখেছি সি প্লাস প্লাস রান করার জন্য কোড ব্লকস বা আইডি সেট আপ, ফার্স্ট প্রোগ্রাম রান করা, প্রোগ্রামে কীভাবে কমেন্ট লিখতে হয়, তারপরে স্কেপ সিকোয়েন্স। এই ভিডিওতে আমরা দেখব সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে ডেটা টাইপস, ভেরিয়েবল কি। আমরা যখন একটা কোড রান করি কনসোল বা আউটপুটে কি দেখতে পাই? ডেটা বা ইনফরমেশন, রাইট? তাহলে ডেটা বা ইনফরমেশন কি তা আগে আমরা বুঝে নেই। ডেটা হলো মিনিংলেস প্রেজেন্টেশন, যার কোনো মিনিংফুল রিপ্রেজেন্টেশন নাই। আর এই ডেটাকে আমরা যদি মিনিংফুল করি তাহলে সেটা হয়ে যায় ইনফরমেশন। লাইক 5.5, এখানে আমি যদি বলি হার হাইট ইজ 5.5, এক্ষেত্রে ডেটাটা এখানে যে ডেটা ছিল সেটা যদি আমি এখানে হার হাইট ইজ 5.5 এখানে কনসিডার করি তাহলে এই 5.5 হয়ে যায় ইনফরমেশন। এখন কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে ডেটা তো বুঝলাম, ডেটা টাইপ কি? তো ডেটা টাইপ বোঝার জন্য আমরা কোড ব্লকসে যাব, আমরা দুইটা কোড করব বা দুইটা প্রোগ্রাম করব। এজন্য আমি নতুন একটা এমটি ফাইল নিচ্ছি। ফাইলটা সেভ করার জন্য আমরা কন্ট্রোল-S দিয়ে আমার আগের যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে গেছি। দেন আমরা 2 দিয়ে প্রজেক্ট 2, এখানে আমরা যেহেতু ডেটা টাইপ অ্যান্ড ভ্যারিয়েবল শিখব তাই আমরা ফোল্ডারের নাম ফাইলের নাম দিলাম ডেটা টাইপ ভ্যারিয়েবল। সি প্লাস প্লাস এক্সটেনশন দিয়ে সেভ করব। আমার কোড লেখার জন্য অ্যাভেলেবল হয়ে গেছে। আমরা সব সময় কোড লেখার সময় একটা স্ট্রাকচার ফলো করি, তো আমি এটা সব সময় কপি পেস্ট করব, বারবার লেখার দরকার নাই, আপনারা মুখস্থ করতে পারেন। তো আমি এখানে রিটার্ন 0 এটা আমার দরকার নাই, আমি আরেকটু কনসাইজ করে দিতেছি। আমার কোড লেখার ক্ষেত্রে স্ট্রাকচারটা যত কনসাইজ করা যায়। যে আমরা প্রথম যে কোডটা লিখব সেটা হচ্ছে এটা আমরা ডেটাটা বোঝার জন্য বা ডেটা টাইপ বোঝার জন্য একটা কমেন্টের মাধ্যমে আমরা প্রথমে লিখে নিতেছি অ্যাডিশন অফ টু ভ্যালু, ইন্টিজার ভ্যালু, দুটো ইন্টিজার ভ্যালু অ্যাড করার জন্য আমরা কোডটা কমপ্লিট করছি। তারপরে কোডটা রান করার পর কনসোলে আউটপুটে আমরা যে ভ্যালু ইনসার্ট করতেছি এটা হচ্ছে 12 12 24। এই 12 12 24 ডেটা হয়েছে আমার ইন্টিজার ডেটা। ডেটার টাইপটা কি? ইন্টিজার। আমি যদি আরেকটা কোড সিমিলারলি নেই, এটাকে আগের কোডটা ডিসেবল করে নেই মাল্টিলাইন কমেন্ট দিয়ে, প্রোগ্রামের নাম দেব হচ্ছে এভারেজ অফ লাস্ট 2 সেমিস্টার সিজিপিএ। লাস্ট 2 সেমিস্টারের সিজিপিএটাকে আমি অ্যাভারেজ করব। তো আমি এখানে সিজিপি অ্যাভারেজ অফ একটু এডিট করে দিচ্ছি, অ্যাভারেজ অফ লাস্ট 2 সেমিস্টার সিজিপিএ। আমার সব কিছু একই থাকবে, আমার ডেটা টাইপ চেঞ্জ হবে, যার কারণে আমি ইন্টিজারের জায়গায় লিখতেছি কি ফ্লোট। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ইন্টার ফার্স্ট সেমিস্টার সিজিপিএ, এটাকে আমি কপি করে মিস্টার সিজিপিএ। আচ্ছা, এরপরে সবই সিমিলার থাকবে। লাস্টে আমরা ভ্যারিয়েবলটাকে, টোটাল যে ভ্যারিয়েবল আছে এটাকে ডিভাইডেড 2 করে দিলে আমার এটা কি হয়ে যাবে? আমরা কোডের কোথায় চেঞ্জ করছি? ইন্টিজারকে ফ্লট করে দিছি, যেহেতু আগের আমরা অ্যাডিশনের ক্ষেত্রে ইন্টিজার ডেটা নিয়ে কাজ করছি। এখন আমরা যেটা কাজ করবো সিজিপিএ কিসে থাকে? ডেসিমাল বা দশমিকে থাকে, আর আগেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য আমরা ইন্টিজার ডেটা টাইপ দিছি। আর এখন হয়েছে আমাদের
ডেসিমাল ভ্যালু বা দশমিক, এটার জন্য আমরা কি নিব ফ্লট। মানে প্রথমটার জন্য আমাদের ডেটা টাইপটা এক ধরনের ছিল, দ্বিতীয় প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আমরা ডেটা টাইপটা আরেক ধরনের। তো আমরা আউটপুটটা দেখি, রান করি কনসোলে গিয়ে, আমরা সিজিপিএ দিই 3.3 ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারের সিজিপিএ 3.5 দিলাম, 3.5, তাহলে আমার এভারেজে কি 3.4 আসলো। এই যে আউটপুটে আমার ভ্যালুটা দেখাইতেছে বা ডেটাটাকে দেখাইতেছে, এই ডেটা কিন্তু এখন পয়েন্ট আকারে আসছে বা দশমিক আকারে। তো আমাদের এই কনসোলে যে ডেটা শো করে এটা কিছু ভিন্ন থাকে। আমাদের ডেটা তো সবসময় একই টাইপের ডেটা আমরা শো করি না, যেহেতু ডিফারেন্ট টাইপের ডেটা শো করি, এজন্য ডেটা টাইপের কনসেপ্টটা আমাদের শিখতে হবে। এজন্য আমাদের ডেটা টাইপস সি প্লাস প্লাস প্রোগ্রামের কী কী আছে সেটা শিখতে হবে। তো ডিফারেন্ট ডেটা টাইপস নিয়ে আমাদের কাজ করতে হবে, তার জন্য আমাদের ডেটা টাইপসগুলোর কনসেপ্ট আমাদের মাথায় থাকতে হবে। আর ভ্যারিয়েবলটা কি, এখন কোশ্চেনের স্কোরে ভ্যারিয়েবলটা কি? আচ্ছা, ভ্যারিয়েবলটা বোঝার জন্য আমি আবার প্রোগ্রামে চলে যাই। এই যে আমরা সিজিপিএ 3.4 বা 3.6 আবার দিলাম 3.5 আসলো। এই যে ভ্যালুগুলো আসে, এই ভ্যালুগুলো তো আমরা কোথাও আগে রাখি বা আমরা এটা কোথাও যে সেট হয়, আমরা ইউজার থেকে নিয়ে আমরা যখন একটা ডেটা ইনসার্ট করি এটা কোথাও থাকে, তাই না? এই যেই জায়গাটা বা লোকেশনে থাকে প্রোগ্রামের, সেটাকে আমরা বলবো ভেরিয়েবল। এই নাম্বার 1 আমরা ইনসার্ট করলে নাম্বার 1 ভেরিয়েবলে সেট হয়, নাম্বার 2 ইনসার্ট করলে নাম্বার 2তে। সো ভেরিয়েবল হচ্ছে ওইগুলা আমরা একটা প্রোগ্রাম রান করার পর আউটপুট বা কনসোলে যে ডেটা বা ইনফরমেশন ডেটা শো করে, ওই ডেটাটা কোথাও না কোথাও থাকে। ওই ডেটাটা যেখানে থাকে প্রোগ্রামের, সেই জায়গাটাকে বলা হয় ভেরিয়েবল। আমরা খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছি আশা করি। এই ডেটা টাইপটা ডিফারেন্ট টাইপের হয়। সি প্লাস প্লাসে আমরা এই সমস্ত ডেটা দেখতে পারবো, যেমন প্রাইমারি ক্যাটাগরির ডেটা যেটা বিল্ডিং থাকে, আর ড্রাইভ টাইপের ডেটা, আর ইউজার ডিফারেন্ট টাইপের ডেটা। সো আমরা মূলত ইন্টিজার, ফ্লট, সার এর ফুল ফর্ম ক্যারেক্টার, বুল, তারপরে অ্যারে, ফাংশন, এই ডেটাগুলো একটু বেশি আমাদের কাজ করতে হবে। আর ক্লাস, স্ট্রাকচার, ডিফারেন্ট ডেটার জন্য ডিফারেন্ট ডেটা টাইপ ইউজ করব, এটা ক্লিয়ার। কিন্তু আমরা ভ্যারিয়েবল সঠিক নিয়মে কিভাবে ডিক্লেয়ার করব বা ডেটা টাইপ আর ভ্যারিয়েবল কিভাবে আমরা লিখব, এটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আবার কোড ব্লকসে চলে যাব। কোড ব্লকে আসার পর আমরা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা একটু ক্লিয়ার হব। আগের কোডটা আমি কমেন্টের মাধ্যমে ডিসেবল করে দিতেছি। সো কোশ্চেন ইজ হাউ টু ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল ইন প্রপার। ফার্স্টে আমাদের ডেটা টাইপ, কি ধরনের ডেটা নিয়ে কাজ করব সেই ডেটা টাইপ, সে অনুযায়ী ডেটা টাইপ মেনশন করতে হবে। সেকেন্ডলি ভ্যারিয়েবল, thirdly assignment operator, fourthly value, and finally আমরা ইউজ করব সেমিকোলন। সো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে এই 5টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আমি একটা কোড লেখার মাধ্যমে আরেকটু ক্লিয়ার হয়ে নিব যে addition of 10 and 20 value using C++
প্লাস প্লাস প্রোগ্রাম। এটার মাধ্যমে আমি আরেকটু ক্লিয়ার হয়ে নেব কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে। তো আমরা একটা কোডের টেমপ্লেট ফ্লো করি, সেটা আমি একটু আবার কপি পেস্ট করব, বারবার কষ্ট করে লিখবো না, আমরা একটা কোডের কপি পেস্ট ইউজ করব বারবার। তো প্রথমে আমরা ডেটা টাইপ নিব। আমরা যেহেতু আমাদের কাছে আছে 10 and 20 ভ্যালু, এই দুটো হচ্ছে ডেটা। তো ডেটার টাইপ কি আমাদের ইন্টিজার, যেহেতু ইন্টিজার তাহলে আমরা ইন্টিজার ডেটা টাইপ নিলাম। আর একটু ভালো করে বোঝার জন্য প্রথমে আমাদের কি লাগবে ডেটা টাইপ, সো আমরা ইন্টিজার ডেটা টাইপ নিলাম। তারপরে কি লাগবে ভ্যারিয়েবল। আমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করতেছি, তো আমাদের এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমাদের 10 আর 20 ভ্যালুটা কোথাও তো রাখতে হবে প্রোগ্রামের, তারপরে না আমরা যোগ করব। তো আমরা প্রোগ্রামের যেখানে রাখবো সেটাই তো ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলটাকে আমাদের লিখতে হবে। তো আমরা এখানে কি লিখব, নাম্বার 10 এর জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিব ফার্স্টে। আমরা ভ্যারিয়েবল কি লিখব, নাম্বার 1, একটা মিনিংফুল নাম দিব ভ্যারিয়েবলে। তারপরে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি, এই ইকুয়াল সাইনটাকে আমরা প্রোগ্রামে অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। তারপরে কি আছে ভ্যালু, তো আমরা ভ্যালুটা কি নিব, ভ্যালুটা হচ্ছে আমাদের 10 ফার্স্ট। তারপরে আমাদের লাস্টে কি লিখতে হবে, সেমিকোলন, তো আমরা সেমিকোলন লিখব। তারপরে সিমিলারলি আমরা 20 ডেটার জন্য সিমিলারলি 20 দিব। আর ভ্যারিয়েবলের নামটা একটু চেঞ্জ করব, কারণ সেম ভ্যারিয়েবলে সেম ডেটা ডিফারেন্ট ডেটা একই ডেটাটা রাখবো না, কারণ আমাকে 10 এক জায়গায় রেখে আর 20 আর এক জায়গায় রেখে যোগ করতে হবে, পজিশন ডিফারেন্ট হবে। এখন আমরা এটা যোগ করে কোথায় রাখবো, আরেকটা ভ্যারিয়েবলে। আরেকটা ভ্যারিয়েবলটা কি, টোটাল নামের একটা ভ্যারিয়েবল নিলাম, যে টোটাল দুইটা ভ্যালু আমার যোগ হবে। তো আমি এখানে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এটা যোগ করে আমি টোটালে রাখবো। তো টোটালটা আমার আউটপুটে দেখাইতে হবে। তো আউটপুটের জন্য কি ফাংশন, আউটপুট ফাংশন, সি আউট। তো আমার টোটাল লিখে আমরা এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি আউটপুট দেখাবে কিনা দেখি। তাহলে আউটপুট আমাদের কনসোলে 30 দেখাইতেছে। তার মানে আমাদের কিভাবে প্রপারলি আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এইটা আমরা 5টা স্টেপের মাধ্যমে কনফার্ম হব। আর শর্টকাট ইউজ করার জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে সিমিলারলি কমা দিয়ে একবার ইন্টিজার নেব, তাহলে আমরা শর্টকাট ইউজ করতে পারবো। এইবার যদি কোডটা রান করি, আমাদের কোড কি রান হবে দেখা যাক। আমাদের কোড কিন্তু রান হইতেছে। তার মানে আমরা শর্টকাটে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। শর্টকাটে ডিক্লেয়ার করলেও আমাদের কিন্তু এই 5টা জিনিস লাগতেছে, এই 5টা বিষয়ে কনফার্ম হওয়া লাগতেছে। কারণ এই যে ডেটা টাইপ, তারপরে এই যে ভ্যারিয়েবল, অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে নাম এই যে ভ্যালু, তারপরে এই যে লাস্টে সেমিকোলন, প্রত্যেকটার জন্যই আমরা এই 5টা বিষয় কনফার্ম হইতেছে আমরা শর্টকাটে লিখলেও। আরেকটা বিষয় আমাদের ঝামেলা থেকে যায়, সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল লেখার ক্ষেত্রে আমরা এই ভ্যারিয়েবল নেমিং কনভেনশনটা আমরা ঠিকঠাক মতো দিতে পারি না। আমরা এই যে নাম্বার 1 লিখছি, এই 1টা যদি আগে চলে আসে তাহলে কি ভ্যারিয়েবল লেখা ঠিক হবে, হবে না। এই যে দেখাইতেছে কালার চেঞ্জ হয়ে গেছে পুরো, এখানেও চেঞ্জ করি দেখি হয় কিনা। এই যে কিন্তু ইরর চলে আসতেছে, প্রোগ্রাম রান হইতেছে না। এইটাও আমাদের একটা শেখার বিষয় আছে, তো আমরা এটা শিখব। ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন কিভাবে ইউজ করতে পারি, এর জন্য আমরা ইনভ্যালিড
কি কি হইতে পারে সেটা আমরা দেখব। যেমন টোটাল, আমি যদি এখানে টোটাল নাম্বার দিতাম ভেরিয়েবলের জায়গায়, মাঝখানে স্পেস রাইখা, তাহলে কি আমার এটা রান করতো কিনা প্রোগ্রামটা? এটা কিন্তু রান করতো না। এই যে এক্সপেক্টেড ইনিশিয়ালাইজার বিফোর নাম্বার, মানে আমার এখানে স্পেসটা থাকা যাবে না। আমি যদি এখানে স্পেস দেই তাহলে আমার এটা রান করবে না। তার মানে ভেরিয়েবলের নামের আগে স্পেস থাকা যাবে না। টোটাল নাম্বার ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। ও আচ্ছা, আমি নাম্বার দিছি, নাম্বার হবে। তো আমাদের প্রোগ্রামের ভুল হইলে এই নিচের দিকে আমরা দেখব, তাইলে আমরা আমাদের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবো ইজিলি। এবার যদি রান করি, এবার কিন্তু ঠিকই আসছে। আমরা আরেকটু সুন্দর করব ভেরিয়েবল লেখার ক্ষেত্রে। এই যে নাম, টোটালের পর নাম্বারটা বড় হাতের এন দিব, তাহলে আমাদের এটা হচ্ছে ক্যামেল সিস্টেম, যেটা ইউজ করলে আমাদের ভেরিয়েবলটা দেখতে সুন্দর লাগে। আমরা তাহলে কি ইউজ করতে পারবো না? স্পেস ইউজ করতে পারবো না। আর একটা বিষয় বুঝতে পারছি যে আমরা ফার্স্টের দিকে নাম্বার দিতে পারবো না, এটা ইনভ্যালিড আসবে। স্পেস দিলে ইনভ্যালিড আসবে। স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না, লাইক @ ইউজ করতে পারবো না, কিছু সাইন আছে। তারপরে ভ্যারিয়েবলে আমরা আর কি ইউজ করতে পারবো না? রিজার্ভ কিওয়ার্ড ইউজ করতে পারবো না। রিজার্ভ কিওয়ার্ড কি কি আছে সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে? আমরা একটু সার্চ করে দেখি। সি প্লাস প্লাস রিজার্ভ কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলা আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামে ভ্যারিয়েবল হিসাবে ইউজ করতে পারবো না।